الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله أما بعد لقد كان لكم في رسول الله أسوة حسنة টিভি লক্ষ্মীপুরের আয়োজনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটি লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত আজকের এই ধারাবাহিক লাইভ অনুষ্ঠানে সম্মানিত শ্রোতা দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি আমাদের সকলের পরিচিত হযরতুল আল্লাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলিম, বাংলাদেশের ঐতিহ্যবাহী সেরা দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান টুমসর ইসলামিয়া কামিল মাদ্রাসার সুনামধন্য উপাধ্যক্ষ হযরতুল আল্লাম হযরত মাওলানা ইদ্রিস টুমসরি মহোদয় আমাদের আজকের লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা হযরতকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত প্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ, আজকে আমাদের নির্ধারিত বিষয় আধুনিক বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রয়োজনীয়তা। আজকের এই নির্ধারিত বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন আমাদের আজকের সম্মানিত অতিথি। সম্মানিত প্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমাদের অনুষ্ঠানকে সাবস্ক্রাইব করুন, এলডিটিভি কে সাবস্ক্রাইব করুন, লাইভ এবং শেয়ারের মাধ্যমে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের অন্যান্য ভাইদের কাছে আমাদের আজকের এই আলোচনা, এই প্রোগ্রামকে আপনারা পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের কথা বৃদ্ধি করছি না। আমাদের সম্মানিত মেহমান আমাদের সামনে এখন আলোচনা নিয়ে আসছেন কোরআন এবং হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিশেষ দিক, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ও আদর্শের প্রয়োজনীয়তা বিষয়ে আমাদের সামনে এখন আলোচনা পেশ করছেন প্রখ্যাত আলেম দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা ইদ্রিস টুমসরি। হযরত মাওলানা ইদ্রিস টুমসরি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সিরাজিল মুনির আশরাফিল আমবিয়া ওয়া খাতামিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাইন্না খায়রাল কালামি কালামুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. পবিত্র সিরাতুন নবী উপলক্ষে আয়োজিত এলডিটিভি লক্ষ্মীপুরের ব্যবস্থাপনায়, পরিচালনায় এবং বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষানুরাগী তিতারকান্দি ফাজিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ হযরত মাওলানা আহমদুল্লাহ নাসিম এর সঞ্চালনায় আজকের এই প্রোগ্রামে দূরে কাছে, দেশে প্রবাসে, বিশ্বজুড়ে যারা আমাদেরকে দেখছেন, শুনছেন, আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমরা আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপনের পর
আমি ধন্যবাদ জানাচ্ছি এলডিটিভি কর্তৃপক্ষকে, যারা এই বিশেষ এই মুহূর্তে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী উপলক্ষে এরকম একটি সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই মহতি উদ্যোগকে কবুল করুন। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আধুনিক বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শের প্রয়োজনীয়তা। দরুরাতু উসওয়াতিন নবীল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইকামাতিস সালামাহ লিইকামাতিস সালামাহ ফিল আলামিল আসরি ফিল আলামিল হাদির। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদানের কথা বলতে গেলে আমাদের প্রথমে বলতে হয়, আলোচনা করতে হয়, এই বিশ্বের সকলেই কিন্তু শান্তি চায়। শান্তি চায় না এমন কোনো বিবেকবান মানুষ পৃথিবীতে আছে বলে আমার জানা নাই। সকলেই শান্তি চায়, তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত, জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত সকলেই কিন্তু শান্তি চায়। শান্তি শান্তি শান্তির জন্যই সকলের কর্মসূচি। সরকারি দল শান্তি চায়, বিরোধী দলও শান্তি চায়। শান্তির জন্যই তো ভোট, শান্তির জন্য ইলেকশন। অমুক ভাইকে দিলে ভোট, শান্তি পাইবে দেশের লোক। সকলেই শান্তির কথাই বলে। শান্তির জন্যই মন্ত্রণা, ওম ওম শান্তি, ওম ওম শান্তি, শুধু শান্তির জন্যই, শান্তি কেন্দ্র করে। এরকম একটি অশান্তিতে ভরপুর পরিবার, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, অশান্তি আর অশান্তি। সেই অশান্তিপূর্ণ, অশান্তিতে ভরপুর পরিবারে, অশান্তিতে ভরপুর পরিবারে বাবা বিপদগ্রস্ত হয়ে মেয়ের নাম রেখেছে শান্তি। এখন মেয়েকে সকলে, মেয়ের বাবাকে সকলে শান্তির বাপ বলে ডাকে। পার্শ্ববর্তী মানুষ শান্তির বাপ বলে, এলাকার মানুষ শান্তির বাপ বলে। যখন কিছুদিন পরে একজনের সাথে তাদের সাক্ষাৎ হলো, ওই লোকের সাক্ষাৎ হলো, বলল, শান্তির বাপ কেমন আছেন? তখন সে বলল, আরে ভাই, আমার চেয়ে অশান্তিতে বুঝি পৃথিবীতে কেহ নাই। এমনি কিন্তু তাকে শান্তির বাপ বলে। যা হোক, সুপ্রিয় উপস্থিতি, কথাটা বলছিলাম আসলে এজন্য, সকলে কিন্তু শান্তির চায়, শান্তির দাবি করে, কিন্তু শান্তি নামক সেই সুখের পায়রাটা মনে হয় পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। এই শান্তি প্রতিষ্ঠার উপায় কি? কি করে মানুষ আবার শান্তিতে ফিরে আসতে পারে? কোন পথে অগ্রসর হলে শান্তিটা আবার, শান্তির সেই সুখের পায়রাটা আবার মানুষের কাছে ফিরে আসবে? মূলত এই শান্তি প্রতিষ্ঠার জন্য অনেকে অনেকভাবে চেষ্টা করেছেন। মানব রচিত কোন আইনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। এটা হবে না, হবে না। কেন হবে না? মানব রচিত আইন একটা তো হলো এটা সাংঘর্ষিক। যে আমাদের দেশে যে সকল আইনের ধারা আছে, একটার সাথে একটা সাংঘর্ষিক। আবার এক সরকার একটি আইন করে, পরবর্তী সরকার এসে সেটাকে বাদ দিয়ে অন্য আইন করে। এক সরকার করে উপজেলা, অন্য সরকার কাছে সেটা হয় উপজেলা। এই যে পারস্পরিক সাংঘর্ষিক যেই কথাটা আমরা ছোটকালে দেখেছি, আমাদের মুরব্বীরা পড়েছেন। বাল্য শিক্ষা নামক একটা বই ছিল, ছোটরা তখন স্কুলে পড়তো, সেটা আমরা দেখেছি, আমাদের বড়রা পড়েছে। তো সেখানে এক মায়ের দুই ছেলে বই পড়তেছে, দুই টেবিলে দুই ছেলে বই পড়ে। এক ছেলে পড়তেছে ওই বাল্য শিক্ষা থেকে, পড়তেছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। অবশ্য এখন একটু পরিবর্তন হয়ে গেছে, এখন হয়তো বলতে পারে গাড়ি চাপা পড়ে সে। তো আরেকটা ছেলে পাশের টেবিল থেকে বলতেছে, পড়তেছে, যত কয় তত নয়, যত কয় তত নয়। এখন যদি দুই কথাকে আমরা একত্র করি, তাহলে এক ছেলে পড়ে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, অন্য ছেলে বলে যত কয় তত নয়, মানে একটার সাথে একটা সাংঘর্ষিক। একটা উদাহরণ দিলাম, অনলি এক্সাম্পল।
এর মানে আমাদের মানব রচিত আইন যেগুলা, এগুলো আসলে মূলত এরকমই। আর তাছাড়া এটা তো মানুষ মোরাক্কাব বিল খাতায় ওয়ান নিসিয়ান, সে অতীত ভুলে যায়, ভবিষ্যৎ সে জানে না, এই কারণে তার ভুল হওয়াটাই স্বাভাবিক। সে যে আইন করবে, এই আইন পরিস্থিতির আলোকে বারবার পরিবর্তন হবে। তাছাড়া মানব রচিত আইনে আত্মার চিকিৎসা নাই। কোরআন সুন্নার জ্ঞান, এটা তো আত্মার চিকিৎসা আছে, রুহানি চিকিৎসা আছে, বাহ্যিক চিকিৎসা আছে, সব সেখানে ভরপুর। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যারা আমাদের সমাজে ইফটিজিং করে, নারীদেরকে উত্তক্ত করে, মেয়েদেরকে উত্তক্ত করে, যারা এই যে ইফটিজিং যারা করে, এদের তো কোনো স্বাস্থ্যগত সমস্যা নাই, আকৃতিগত সমস্যা নাই, সমস্যাটা তো এদের অন্তরে, আত্মার রোগ। যে এই আত্মার রোগটা, অন্তর রোগটা দূর করার জন্য তো দুনিয়ার কোনো আইন দিয়ে তো কার্যকরী হবে না। সেখানে তো তাদের অন্তরের এই চিকিৎসাটা, এই রোগটা চিকিৎসা করার জন্য সেখানে ইলমে ওহী লাগবে, সেখানে লাগবে কোরআন প্রণীত আইন, সেখানে লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কথা, সেখানে লাগবে পরকালীন জবাবদিহিতামূলক জীবন ব্যবস্থার কথা। একটা উদাহরণ দিয়ে বললাম। তো যাই হোক, এই যে মানব রচিত আইন দ্বারা তো এটা সম্ভব হবে না, আইন প্রতিষ্ঠা করা। এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য অনেকেই চেষ্টা করেছেন, কিন্তু তারা এক একজন এক এক দিক থেকে সাকসেস হয়েছেন, সফল হয়েছেন, কিন্তু অধিকাংশ দিক থেকে তারা সফল হননি। আমরা ধরে নিতে পারি গৌতম বুদ্ধ, সে তো অনেক সুন্দর সুন্দর কথা বলতো, জীবে প্রেম করে যেজন, হিংসা পরম, ধরনের ভালো ভালো কথাই হয়তো বলেছে, কিন্তু তার জীবনে যদি আমরা তালাশ করি তাহলে দেখব তিনি তো সন্ন্যাসী জীবন যাপন করেছেন। একটি সুন্দর কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে জনসেবামূলক কাজকর্ম, এই যে উপহার দেওয়া, এদিকটা এই সম্পর্কে তার জীবনে কিছুই নেই। এরকম আমরা যাদের জীবনে আমরা তালাশ করি, এই অ্যারিস্টটল বলি, প্লেটো বলি, এর কেউ দার্শনিক, কেউ এরকম বিজ্ঞানী, এক একজন এক এক দিক থেকে চেষ্টা করেছেন, কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। মূলত বাতিলের অতল অন্ধকারে নিমজ্জিত এই পৃথিবীকে যিনি আলোর পথ দেখিয়েছেন, এবং আজও এই ভুলে অপরাধে পরিপূর্ণ ভরপুর এই পৃথিবীতে যার আদর্শ অনুসরণ করলে এখনো মানুষ শান্তির সেই সুপথ, শান্তির বাতাস ফিরে পাবে, তিনি হলেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আপনার আমার নবী, রহমাতুল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই পারে এই বিশ্বকে শান্তি দেখানোর জন্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা স্মরণ করো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নিয়ামত, সেই অবদান, যখন ছিলে তোমরা পরস্পর শত্রু, একে অপরের শত্রু ছিলে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছিলেন, তোমাদের অন্তরে মহব্বত, ভালোবাসা, সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছিলেন, তোমরা পরস্পর হয়ে গিয়েছিলে ভাই ভাই। এই যে এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরগুলোতে দেখলে আমরা দেখব এই পৃথিবীটা কি রকম পরিবেশে ছিল। মক্কা হোক আর মদিনা হোক, গোত্রকেন্দ্রিক শাসন ব্যবস্থা ছিল। তারা তাদের শেখকে তারা প্রধান মনে করত, এবং গোত্রে গোত্রে তাদের কলহ ছিল, মক্কায় ছিল, মদিনায় ছিল, এবং সামান্য সাধারণ কিছুকে কেন্দ্র করে তারা পরস্পর এরকম যুদ্ধ বিগ্রহ বছর পর বছর লেগেই থাকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মদিনায় আসার পরেও পবিত্র মদিনায় সেখানে ইহুদিদের সবচেয়ে উল্লেখযোগ্য যে দুইটা গোত্র ছিল, আউস এবং খাজরাজ। ইসলামের পূর্বে তাদের পারস্পরিক যুদ্ধ বিগ্রহ তো অনেক অনেক মারাত্মক আকার ধারণ করেছিল। ইসলাম গ্রহণের পরে, ইসলামের সুশীতল ছায়া আসার পরে তারা পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলো। যে কোনো একদিন
শয়তানের ওয়াসওয়াসায় হোক, ভুলক্রমে হোক, আউসের একজন মুসলমান, খাজরাজের একজন মুসলমান, দুইজন সাহাবী ভুল বোঝাবুঝির কারণে পারস্পরিক অনৈক্য শুরু হয়ে গেল। এরপরে হাতাহাতি, এরপরে অস্ত্র নেওয়া, এরপরে দুই পক্ষ প্রস্তুত হলো যুদ্ধ করার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামালেন এবং এইটাকে কেন্দ্র করে আয়াত নাজিল হলো, স্মরণ করো সেই সময়ের কথা যখন ছিলে তোমরা এরকম, আর ইসলামের বদৌলতে তোমরা শান্তির সুবাতাস ফিরে পাইলে, ভ্রাতৃত্বের বন্ধনে, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হলে। এই যে ইসলাম কেন্দ্রিক কোরআনের জ্ঞানের মাধ্যমে, কোরআনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে এই সুন্দর একটা কাঙ্ক্ষিত পরিবেশ উপহার দিলেন, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তির প্রতিষ্ঠা করার একটা বিশেষ এবং গুরুত্বপূর্ণ দিক। সম্মানিত সুপ্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের, সর্বযুগের, সর্বদিক বিবেচনায় সর্বশ্রেষ্ঠ। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই, লাকুম মানে লিনাফাইকুম, তোমাদের জন্য, তোমাদের ভালোর জন্য, কল্যাণের জন্য সর্বদিক বিবেচনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে হলো সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম আদর্শ। তিনি আদর্শ একটা শিশুর জন্য, তিনি আদর্শ একটা যুবকের জন্য, তিনি আদর্শ একজন শিক্ষকের জন্য, তিনি আদর্শ একজন বাবার জন্য, তিনি আদর্শ একজন স্বামীর জন্য, তিনি আদর্শ একজন সমর নায়কের জন্য, তিনি আদর্শ একজন রাষ্ট্রপ্রধানের জন্য। সকল ক্ষেত্রে সকলের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুধু আজ আমরা বলি না, অমুসলিম যারা নিরপেক্ষ দৃষ্টিতে ইতিহাস গবেষণা করে তারাও এই কথা বলতে বাধ্য হয়েছে। আমরা দেখি মাইকেল এইচ হার্ট দি 100 যে বইটা তিনি রচনা করেছেন, আমেরিকান নাগরিক, তিনি আমেরিকার অধিবাসী, খ্রিস্টান, তারপরেও তিনি সেখানে যে 100 লোক বিশ্বে যারা প্রভাব বিস্তার করেছেন, এই 100 মহামনীষীর জীবনী উল্লেখ করে তিনি ভূমিকাতে যে কথাটি উল্লেখ করেছেন যে তিনি খ্রিস্টান হয়েও সকলের আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন সকলের আগে আনতে বাধ্য হয়েছেন। তিনি বলেছেন যে হি ওয়াজ অনলি ইন হিস্ট্রি, আমার উদ্দেশ্য হলো অনলি ইজ হিস্ট্রি, অনলি, একমাত্র 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 তিনি একমাত্র সার্বিক বিবেচনায় ইতিহাসে এমন ব্যক্তি যিনি সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছেন সকলের অন্তরে। আর বাকি যারা কেহ এক একজন এক এক দিক থেকে তারা ভালো কাজ করেছেন, অন্যদিকে হয়তো তাদের দুর্বলতা আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনলি ইজ হিস্ট্রি, হু ওয়াজ এরকম সুপ্রিমলি সাকসেসফুল, সর্বদিক বিবেচনায় তিনি ছিলেন সবচেয়ে কৃতকার্য। এটা শুধু উনি মাইকেল এইচ হার্ট বলেননি, বরং আমরা ইতিহাস পেয়েছি এরকম মরিস বুকাইলি, এরকম ঐতিহাসিক হিস্ট্রি, জর্জ বার্নার্ড শ, এরকম আরো যারা অমুসলিম ছিলেন তারাও বলতে বাধ্য হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশ্রেষ্ঠ সর্বদিক বিবেচনায়। কবি নজরুলের একটি কথা মনে পড়েছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে এই কথাটি যে বলেছেন, ব্যথিত মানবের ধ্যানের ছবি, ব্যথিত মানবের ধ্যানের ছবি। ব্যথিত মানব, মানুষ যখন নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত, নিপীড়িত হয় এবং যখন উদ্ধারের আর বাঁচার কোনো উপায় থাকে না, মারাত্মক অত্যাচারে অতিষ্ঠ হয়, তখন সে তার কল্পনায় একটি ধ্যানের একটা ছবি অঙ্কন করতে থাকে। সেই ব্যথিত মানবের সেই ধ্যানের ছবি যখন আরবে মানুষ তাদের এই অন্ধকার থেকে, বিপদ থেকে মুক্তির আশায় এরকম অপেক্ষায় ছিল, তখন তাদের ধ্যানে যে ছবিটা অঙ্কিত হয়েছিল তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো আমি বর্তমান পৃথিবীর তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের কথায় আমি 100% একমত। তিনি বলেছেন যে ফ্রান্সের প্রেসিডেন্টের মাথায় মেন্টালি সমস্যা আছে, তার কথা আমি 100% একমত। যেখানে বিশ্বের বড় বড় রাজনীতিবিদরা, বিশ্বের বড় বড় ঐতিহাসিকগণ, অমুসলিমগণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পর্যায়ে এনেছে সর্বদিক বিবেচনায় সর্বশ্রেষ্ঠ, সেক্ষেত্রে সে একটা রাষ্ট্রপ্রধান হয়ে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষের কথাকে সে
অনুমোদন দিতে পারে, তার অন্যায়কে সমর্থন করতে পারে, অবশ্যই তার মাথায় মানসিক সমস্যা আছে, সে তার চিকিৎসা করা উচিত তার মাথা। এটা এই ব্যাপারে আমি একমত। সুপ্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শ, এটাই হলো শান্তি প্রতিষ্ঠার একমাত্র শ্রেষ্ঠ পদ্ধতি। আমি একটা একটা করে যদি আমরা সামনে অগ্রসর হই তাহলে আমাদের বুঝতে এটা সুবিধা হবে। সেই মক্কি জিন্দিগিতে, সেই কলুষিত পরিবেশে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আনুষ্ঠানিকভাবে নবুয়ত পাননি। ওই সময়ের কথা বলছি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কায় as-সাদিকুল আমিন, সর্বশ্রেষ্ঠ সত্যবাদী, বিশ্বাসী, আমানতদার হিসাবে প্রসিদ্ধ ছিলেন। ওই সময় যখন কাবা শরীফ নির্মিত হচ্ছিল এবং নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে, কিন্তু তাদের গন্ডগোল শুরু হলো সেই কৃষ্ণ পাথর হাজরে আসওয়াদ, এটাকে সেই নির্দিষ্ট পবিত্র জায়গায় কে রাখবে। যে রাখবে তার মর্যাদা বেড়ে যাবে, যারা রাখতে পারবে না তাদের মর্যাদা কমে যাবে, এটা ছিল তাদের বিশ্বাস। এখন গোত্রকেন্দ্রিক শাসন ব্যবস্থা, প্রত্যেক গোত্র চাচ্ছে তারা এটা গ্রহণ করবে। এরপর ঝগড়া শুরু হলো, এরপর হাতাহাতি, এরপর মারামারি। এবার সিদ্ধান্ত হলো তাদের নিয়ম অনুযায়ী জোর যার মুল্লুক তার, তলোয়ার সিদ্ধান্ত দিবে। তখন তাদের মধ্য থেকে একজন বয়োবৃদ্ধ বুদ্ধিমান মানুষ দাঁড়িয়ে বললেন, আগামীকাল ভোরবেলায় যিনি সকলের আগে এই পবিত্র কাবা গৃহে আগমন করবেন তিনি সিদ্ধান্ত দিবেন কে এখানে পাথর রাখবে। মানুষ অপেক্ষায় ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা অনুযায়ী পরদিন ভোরবেলায় যিনি সকলের আগে সেখানে আগমন করলেন তিনি হলেন as-সাদিকুল আমিন, রহমাতুল আলামিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দেখে মানুষ তো এত খুশি, এই যে আমাদের বিশ্বাসী, এই যে আমাদের প্রশংসিত ব্যক্তি, তিনি চলে এসেছেন, আমরা তার ফয়সালা মেনে নেব। সেদিন যদি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে নিজ দায়িত্বেই পাথরটা সেখানে রেখে দিতেন, সকলের তা মেনে নিত। কিন্তু এর পরেও আমার নবীজি কারো মনে যেন কোনো কিছু না থাকে, কিরকম তিনি রহমাতুল্লাহ আলামিন, কিরকম তিনি শান্তি প্রতিষ্ঠা করার জন্য কাজটি করেছেন। সকলের গোত্র প্রধানদেরকে ডাকলেন, চাদর বিছিয়ে দিলেন, বললেন যারা আছো তোমরা চাদর ধরো। উনি সকলে চাদর ধরলো, পাথরকে মাঝখানে রাখা হলো। এবার সকল গোত্রের পক্ষ থেকে তাদের জনপ্রতিনিধিগণ এই চাদরটা নিয়ে নির্দিষ্ট স্থানের কাছাকাছি নিয়ে যাওয়ার পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরটাকে নির্দিষ্ট জায়গায় রেখে দিলেন। সকলে খুশি হলো, কাজটা কত সুন্দর হলো, সকল গোত্র খুশি হলো। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আমার নবীজি এই কাজটি যখন করেছিলেন তখন তিনি আনুষ্ঠানিকভাবে নবী ছিলেন না। আনুষ্ঠানিকভাবে নবী হওয়ার আগে যদি তিনি এই কাজটি করতে পারেন, যে কাজটির দ্বারা এভাবে শান্তি প্রতিষ্ঠিত হয়, তাহলে নবী হওয়ার পরে তিনি যে সুমহান আদর্শ দিয়েছেন এর দ্বারা যে শান্তি প্রতিষ্ঠিত হবে এতে কোনো সন্দেহ নেই। আজ সমাজে যে সকল কারণে, বিশ্বে, দেশে, রাষ্ট্রে যে সকল কারণে অশান্তি, জুলুম, নিপীড়ন হয়, এই আমরা একটা একটা করে যদি খতিয়ে দেখি তাহলে দেখব এই সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শটা কি ছিল, কিভাবে তিনি সেখানে শান্তিটা স্থাপন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে এসেছিলেন এটা তো কলুষিত ছিল, আমরা সবাই জানি। আমাদের বর্তমান সমাজে হোক, ওই সমাজে হোক, যে সকল কারণে সমাজে বিশৃঙ্খলা হয়, দেশে বিশৃঙ্খলা হয়, তার অনেক কারণ। আমরা সবগুলা তো পারবো না, সময় আমাদের তেমন নেই, 2-4টা করে যদি আলোচনা করি। এই যে সমাজে যদি ন্যায় বিচার না থাকে, রাষ্ট্রে যদি ন্যায় বিচার না থাকে, তাহলে সে সমাজে কোনোদিন শান্তির কল্পনা কেউ করতে পারবে না, এটা স্বাভাবিক কথা। অপরাধী যদি অপরাধে দণ্ডিত না হয়, অপরাধী যদি
অপরাধে দণ্ডিত না হয়, ও সমাজে অপরাধ প্রবণতা বাড়তেই থাকবে, এটা কখনো কমবে না, কমার কথা না, স্বাভাবিক। সুশাসন যদি না থাকে সেখানে অপরাধ 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 প্রবণতা বাড়বেই। এখন আমাদের সমাজের নিয়ম হলো, যারা মোরাল হবে, বড় হবে, তারা যদি কোনো অপরাধ করে তাহলে সেখানে সুবিচার হয় না। কিন্তু স্বাভাবিক নিগৃহীত, নিপীড়িত, দুর্বল মানুষ যদি কোনো অন্যায় করে সেখানে বিচার হয়, তবে যদি সে আমার দলের লোক না হয়। এটা স্বাভাবিক। আমাদের সমাজে বাস্তব যেটা, পক্ষে থাকলে হাতে তালি, না থাকলে গালাগালি, সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি, এটাই এখন দৃষ্টিভঙ্গি, এটাই হলো আমাদের নিয়ম। ব্রিটিশরা যে আইন করে গেছে আমাদের দেশে বিচারের, যে আইনে এখনো আমরা দেখি বিচার বাণী নিভৃতে কাঁদে। কত মাজলুম বেকসুর মানুষ জেল হাজতে বছর পর বছর কাটায়। 10 বৎসর পর, 12 বৎসর পর পত্রিকার আমরা দেখি, পত্রিকা আসে অমুক ব্যক্তি বেকসুর খালাস। কোথায় আমরা, কিভাবে আমরা নিজ আল্লাহর কাছে জবাব দিতে পারবো? যে লোকটা বেকসুর খালাস, সে লোকটা যে 10টা বছর পর্যন্ত জেলখানার বন্দিখানায় এরকম কষ্টে জীবন যাপন করেছে, তার মায়ের কি অবস্থা হয়েছে এই পাকে, তার বাবার কি অবস্থা হয়েছে, তার মেয়ের কি অবস্থা হয়েছে, এটার জবাবদিহিতা কারা দিবে? যা হোক, এই যে অন্যায়, এই জুলুম, মূলত অত্যাচার চিরদিন থাকে না, কিন্তু তার উপরে অত্যাচারিত পীড়িত ব্যক্তির লানত, অভিশাপ চিরকাল থাকিয়া যায়। এই যে জুলুম, নিপীড়ন, এখানে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শটা, এটা এই জুলুম নিপীড়ন দমনে, সুবিচার প্রতিষ্ঠায় রাসূলের আদর্শটা কি ছিল। মুসলিম শরীফের হাদিস, যখন আরবের সম্ভ্রান্ত বংশের মহিলা চুরির অপরাধে ধরা পড়ল, সাহাবাই কারাম আলোচনা করতে লাগলেন যে এত সম্ভ্রান্ত বংশের মহিলা, সে চুরির অপরাধে ধরা পড়েছে, বিচারটা যদি একটু হালকা করা যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রস্তাবটা কে নিয়ে আসবে? সকলে ভয়ে আতঙ্কে, প্রিয় নবীজির কাছে এটা কে নিয়ে আসবে? সকলে এরকম চিন্তা করলো, প্রিয় নবীজির আদরের ছোট ছেলে, অল্প বয়স্ক যুবক, হিব্বু রাসূলিল্লাহ উসামা রাদিয়াল্লাহু আনহু, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যাকে প্রিয় নবীজি খুব আদর করেন, হয়তো সে বললে রাসূল রাগ করবে না। সকলে পরামর্শ করে অল্প বয়স্ক যুবক সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন যে, উসামা তুমি গিয়ে একটু রাসূলকে বলো। উসামা রাদিয়াল্লাহু আনহু, রাসূল তাকে খুব বেশি আদর স্নেহ করতেন। প্রিয় নবীজির কাছে শরীর মোবারকের পাশে ঘেঁষে বসলেন, এরপরে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই বিচারটা এরকম একটু হালকা করলে হয় না? আমার নবীজি বুঝতে পারলেন এটা উসামার কথা না, এটার পিছনে বড় বড় মোড়লদের, বড়দের কথা আছে নিশ্চয়, না হলে উসামা এই কথা বলতো না। আমার নবীজি সাহাবায়ে কেরামকে একত্র করে বললেন, আজ যদি এই মেয়ে ফাতেমা না হয়ে, এই মহিলা না হয়ে আমার মেয়ে ফাতেমা হতো, তাহলে আমি তার বাবা নবী মুহাম্মদ নিজ হাতে তার হাতটা কেটে দিতাম। লাকাতাতু ইয়াদা। আমার নবীর শাসন ব্যবস্থা ছিল এরকম। রাসূল আরো বলেছেন যে আগেকার যুগে এরকম তাদের যখন বড়রা বড় বড় অপরাধ করত, তাদের বিচার হতো না, ছোটদের বিচার হতো। এই কারণেই তাদের উপর আল্লাহর অভিশাপ পড়েছে। আজ আমাদের সমাজের চিত্রতা, আমাদের দুর্নীতি চলে বাঁকে বাঁকে, বড় বড় সন্ত্রাসী চলে যায় ফাঁকে। তো যা হোক, এই যে একটা উদাহরণ দিলাম মাত্র, এই যে অন্যায় অবিচার দমনে ন্যায় বিচার প্রতিষ্ঠা, এই আদর্শটা আমরা দেখতে পাবো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাঝে, আদর্শের মাঝে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে, তৃণমূল পর্যায় থেকে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত আজ ঘুষ, দুর্নীতি সর্বত্র পৌঁছে গেছে। এই যে ঘুষের মতো একটা মারাত্মক এই দুর্নীতি, এটা যে দেশে, যে সমাজে থাকবে, এই দেশ কোনো দিন এই দেশের উন্নয়ন কল্পনা করা যায় না। এরা বৈশ্বিকভাবে, মানে দুনিয়াবি লাইনও এরা অগ্রগামী হবে না, কখনো হবে না, স্বাভাবিক কথা। দুদকের আগে আর দুদকের পরে পত্রিকায় মাঝে মাঝে হেডলাইন আসে, দুর্নীতি দমন কমিশন গঠিত হওয়ার পরেও
কি লাভটা হয়েছে? অপরাধ প্রবণতা শুধু বাড়তেছে। এই যে লকডাউন, এই যে করোনা কালীন এই কঠিন স্পর্শকাতর এই নাজুক মুহূর্তেও আমরা দেখি অনেক রাঘব বোয়ালেরা, অনেক চেয়ারম্যানেরা এরকম গরিবের চাল ত্রাণ সামগ্রী চুরি করেছে। এগুলো এখন আর আমাদের কথা না, এগুলা প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় এগুলা ব্যাপকভাবে আসতেছে। তাহলে এই যে দুর্নীতিগুলো শুধু বাড়ছে, এরকম গ্রামের ছোটখাটো স্বাভাবিক বিচারে আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আমার সময় মনে হয় কমে আসছে। ছোটখাটো বিচারে এরকম বিপদগ্রস্ত ব্যক্তি যা একজন মহলের কাছে, মহলকে গিয়ে যখন সে অত্যাচারিত বিপদগ্রস্ত ব্যক্তি মহলের কাছে যায় সুবিচার পাওয়ার আশায়, মহল বেচারা তো ঘুষ ছাড়া কাজ করে না, তখন তার হাতে গোপনে, একটা উদাহরণ দিচ্ছি, 10,000 টাকা দিয়ে আসলো। এখন সে যখন সেখান থেকে ফিরে আসলো রাতের বেলায়, তার বিপক্ষ দলের লোকেরা যখন জানলো গোপনে, তারও আবার মহলের সাথে চুপে দেখা করলো, তারা আবার গোপনে 20,000 টাকা দিয়ে দিল। এখন পরের দিন সকালে যখন বিচার শুরু হলো, ওই মাজলুম অত্যাচারিত ব্যক্তি সে যখন সুবিচার আশায় সেখানে দাঁড়িয়ে থাকলো, সে দেখতে পাইলো বিচারটা তার বিপক্ষে যাইতেছে। সে কেবল চেয়ারম্যানের চোখের দিকে, ওই মহলের চোখের দিকে না, তাদের চোখের দিকে বারবার অসহায়ের মতো তাকায়। তখন মহল সাহেব বিচার করতেছে আর বলতেছে, কি করবে 10-এ টেনে নেয় 20-এ, কি করবে 10-এ টেনে নেয় 20-এ, মানে তুমি দিলা 10,000, ও তো দিছে 20,000। সমাজের আমি একটা উদাহরণ দিচ্ছি, বাস্তব চিত্রতা। কেউ হয়তো আমার কথায় অপছন্দ করতে পারে। এই যে অন্যায় প্রবণতা, এটা যতদিন পর্যন্ত থাকবে, কিভাবে একটা রাষ্ট্রের উন্নয়ন কল্পনা করা যায়? মহামান্য সরকার পক্ষ থেকে একটা গরিবের জন্য যদি বরাদ্দ হয় 10,000 টাকা, ওই 10,000 টাকা সেই উপর থেকে এই গরিব লোকটার কাছে পৌঁছতে বিভিন্ন হাত হয়ে 10 ভাগের 1 ভাগও তো তার কাছে পৌঁছে না, প্রতিটি ক্ষেত্রে এটা। এখন আমরা দেখি এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুমহান আদর্শটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠাইলেন ইবনুল লুতবিয়াহ রাদিয়াল্লাহু আনহুকে একটা দায়িত্বে। তিনি যখন সেখান থেকে ধনসম্পদ নিয়ে আসলেন, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিলেন, আর অল্প কিছু আলাদা করে রাখলেন, বললেন যে এগুলো রাষ্ট্রের সম্পদ আর এগুলো এলাকার মানুষ আমাকে দিয়েছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কেন সে তার ঘরে বসে থাকে না, কেন সে তার বাড়িতে বসে থাকে না, তারপরে দেখবে মানুষ তাকে এটা দেয় কিনা। সে আমলাতন্ত্র সরকারের কাজে সে নিয়োজিত, এই মুহূর্তে সে অন্য থেকে গ্রহণ করবে, এটা ইসলাম অনুমোদন করে না। প্রিয় নবীজি বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, উভয়ে জাহান্নাম। তাহলে এই যেই কথাটা আমার বলা এখানে উদ্দেশ্য, এই যে তৃণমূল পর্যায় থেকে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত এই ঘুষের যে লেনদেন, এটা যতদিন পর্যন্ত থাকবে, আপনি যতভাবে চেষ্টা করবেন শান্তি আসবে না, উন্নয়ন কল্পনা করা যাবে না। তো আমরা এরকম যদি একটা করে দেখি, সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমার নবীজি নারী অধিকার প্রতিষ্ঠায়, জাহেরি যুগে নারীরা বঞ্চিত ছিল, আজকেও বঞ্চিত। আমার নবীজি সেখানে সুষম অধিকার, শুধু সম অধিকার না, সুষম অধিকার ব্যবস্থা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কি জিন্দিগিতে রাসূল ছিলেন বিরোধী দল, অসহায় অবস্থায় ছিল, তখন সরকারি দল ছিল আবু জাহেলের বাহিনী। সেখানে আমরা রাসূলের সুমহান আদর্শ দেখি। আবার প্রিয় নবীজি পবিত্র মদিনায় রাষ্ট্রপ্রধান হওয়ার পরে এবার যখন মক্কা বিজয় করলেন, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারি দল, রাষ্ট্রপ্রধান, এবার পরাজিতদের সাথে প্রিয় নবীজির আদর্শ কি, শান্তির জন্য রাসূল কি করেছেন আমরা তা দেখি। জীবনের সব ক্ষেত্রে আদর্শ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমি উপসংহারে এসে এই কথাটি বলি, শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান আদর্শের বিকল্প আর কোনো কিছু আমরা দেখি না, এবং এটা সম্ভব নয়। এটা আজ বারবার প্রমাণিত। আমি আজ উপসংহারে এসে আমি সরকারের প্রতি, প্রশাসনের প্রতি, সকলের প্রতি যারা সংশ্লিষ্ট দায়িত্বে নিয়োজিত, আমার আহ্বান থাকবে, আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায়
আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় আমরা এই পবিত্র রবিউল আউয়াল মাস হিসাবে সিরাত কমিটিগুলোর পক্ষ থেকে আমরা অনুরোধ করব যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতটা থাকে, এবং সেটা জেনারেল লাইনে, সব লাইনে, বিশেষ করে জেনারেল লাইনগুলোতে আমাদের আগামী প্রজন্মগুলা যেন অন্তত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে, জীবন চরিত্র সম্পর্কে কিছু জানে। অবস্থাটা এমন জটিল যে প্রজন্ম আমাদের আসতেছে, তারা যেই লাইনে লেখাপড়া তারা করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে তাদের কোনো ধারণা থাকবে না। এরকম হয়ে গেছে। আরব ডক্টর শায়েখ আব্দুর রহমান আরিফির একটা আলোচনায় শুনেছি, এবং তার বইতেও সেটা উল্লেখ করা আছে। তিনি একটা বিশ্ববিদ্যালয়ে জিজ্ঞাসা করেছেন, যারা অনেক ক্রিকেটারের নাম জানে, অনেক খেলোয়াড়ের নাম জানে, অনেক নাট্যকারের নাম জানে, তারকাদের নাম জানে, তাদেরকে জিজ্ঞাসা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নাম বলার জন্য। তখন একজন বিশ্ববিদ্যালয়ের যুবক দাঁড়িয়ে বললেন, বিবি আমেনা। তখন তিনি আশ্চর্যান্বিত হয়ে তার দিকে তাকিয়ে থাকলেন, বললেন, তুমি এটা কিভাবে বললে? আমেনা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা, তুমি কিভাবে স্ত্রী বললে? তখন আরেকজন যুবক দাঁড়িয়ে বলল, তাহলে বিবি ফাতেমা হবে। দুঃখজনক, দুঃখজনক। আমি বলি, এটা শুধু সেই দেশে না, আমাদের দেশে এরকম ঘটনা শুনেছি। একজন যুবক আরেকজন যুবককে জিজ্ঞাসা করতেছে যে রাসূলুল্লাহ, আমাদের নবীজির নাম কি? একজনে বলতেছে আব্দুল কাদের জিলানী। তখন আরেকজন পাশ থেকে দাঁড়িয়ে বলল, না, কেন আব্দুল কাদের জিলানী হবে? তিনি ইমাম আবু হানিফা। যা হোক, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরাত সম্পর্কে আমাদের পাঠ্য ব্যবস্থায় এটা বাধ্যতামূলক করা উচিত, বাধ্যতামূলক করা উচিত, এটা আমি অনুরোধ রাখবো। আর আমার অনুরোধ থাকবে, আমাদের দেশে আরেকটা শ্রেণী আছে যারা নিজেদেরকে আশিক রাসূল দাবি করে। গায়ে চালার শট, মাথায় চুলের জট, পাশে গাজার পট, পেয়েছে মারেফত, আশিক রাসূল দাবি করে। তাদের কাছে আমার অনুরোধ থাকবে, ইশক মোহাব্বত দাবি করার বিষয় না। আল ইত্তেবাউ আল মুহাব্বাতু ফিল ইত্তেবা লা ফিল ইবতিদা। তৃণমূল পর্যায় থেকে, ব্যক্তিগত জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রিয় নবীর আদর্শ অনুসরণ করিয়া তারপরে প্রমাণ দিন আপনি আশিক রাসূল। বিশেষ করে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে অবস্থান করে আজকের পৃথিবীতে, তাদের বিরুদ্ধে রাজপথে নেমে আপনি প্রমাণ করে আপনি আশিক রাসূল। ওলামায়ে কেরামের কাছে আমার আহ্বান থাকবে যে আমরা প্রিয় নবীজির শান্তি প্রতিষ্ঠার জন্য সবসময় ঐক্যের অনুকূলে কথা বলতেন। যেভাবে ঐক্যটা ঠিক রাখা যায়, শান্তি সংহতি ঠিক রাখা যায়, ভুল বোঝাবুঝি না হয়, এই চিন্তা রাসূল সবসময় করতেন। এজন্য আমাদের উচিত আগে উম্মাহ পরে সুন্নাহ। আগে আমরা উম্মতের ঐক্য নিয়ে চিন্তা করব। এমন কথায় কথায় এমন কঠিন ফতুয়া দেব না, ফতুয়াবাজি করব না, যার কারণে অনৈক্য সৃষ্টি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বলেছেন, ও আয়েশা, যদি তোমার এলাকার মানুষ নতুন মুসলমান না হতো, তারা ইসলাম গ্রহণ করেছে বেশি দিন হয়নি, যদি এমন না হতো, আমার মন চায় কাবা শরীফটাকে ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম ভিত্তি স্থাপন করেছেন এরকম করার জন্য। এরকম একটা গুরুত্বপূর্ণ কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, উম্মতের মাঝে ভুল বুঝাবুঝি হবে এই জন্য আমি ওলামায়ে কেরামের কাছে আহ্বান রাখবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠার জন্য এই দিকটা খুব বেশি অগ্রাধিকার দিতেন, যে যেভাবে ওলামায়ে কেরামের, যেভাবে উম্মতের মাঝে ঐক্যটা ঠিক থাকে, ভুল বুঝাবুঝি না হয়। মূলত আমাদের মেয়ার হবে সুন্নত, প্রিয় নবীজির সমান আদর্শ। সুন্নত মানলে আর অনৈক্য থাকে না। অনৈক্যটা হয়, ভুল বুঝাবুঝি হয় বিভিন্ন কারণে। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন কেউ জিকির জোরে করবে, কেউ বৈশাজান পদ্ধতিতে করবে, কেউ লাফাইতে লাফাইতে বাসে উঠবে। আমরা কোনোটা চিন্তা করব না, আমরা বলবো এখানে সুন্নত পদ্ধতি কি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সমস্যার সমাধান শেষ। আর সেখানে আর ঝগড়া হবে না। নামাজের পরে কি করব না করব কোনো ঝগড়ার দরকার নেই, আমার নবীজি কি করেছেন, সমস্যার সমাধান এখানে শেষ, ঝগড়া হবে না। এই কথাটাই বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। পরস্পর ঝগড়া হলে সেই ব্যাপারটি আল্লাহ রাসূলের দিকে পৌঁছে দাও, আর ঝগড়া হবে না, স্বাভাবিক কথা। এই জন্য আমরা ওলামায়ে কেরামের কাছে বিশেষ করে এই ভুল পারস্পরিক কোনো ফতোয়াবাজি করব না। উম্মতের বৃহত্তর স্বার্থে, ঐক্যের স্বার্থে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরব। জীবনের সর্বক্ষেত্রে
ব্যক্তিগত জীবন থেকে, পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ, প্রিয় নবীজির আদর্শই একমাত্র শান্তি দিতে পারে। এটাই হলো চূড়ান্ত কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রিয় নবীজির সেই সুমহান আদর্শ অনুযায়ী জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করার, অন্তরে লালন করার সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মা ইনদি ওয়াস-সাওয়াবু ইনদাল্লাহ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হযরতকে মোবারকবাদ যে আজকে আমাদের নির্দিষ্ট বিষয় আধুনিক বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ও আদর্শের প্রয়োজনীয়তা, আজকের এই নির্ধারিত বিষয়ে আলোচনা উপস্থাপন করেছেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, টুমসর ইসলামিয়া কামিল মাদ্রাসার সুনামধন্য ভাইস প্রিন্সিপাল হযরতুল আল্লাম হযরত মাওলানা ইদ্রিস টুমসরি মহোদয়। আমাদের সম্মানিত দর্শক এবং শ্রোতাদেরকে অনুরোধ জানাচ্ছি, সিরাত উদ্যাপন কমিটি লক্ষ্মীপুরের পক্ষ থেকে এবং এলডি টিভির মাধ্যমে আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি যারা দেখেছেন, যারা শুনেছেন, আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করুন, যাতে করে দেশ বিদেশের আমাদের সকল শ্রোতা ভাই বোন আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখে উপকৃত হতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি এবং আদর্শ বাস্তবায়নের মাধ্যমে সারা পৃথিবীতে শান্তি বয়ে আসবে, আমরা সেই প্রত্যাশা কামনা করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আজকে আমাদের মহতারাম সম্মানিত আলোচক মহোদয়ের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আগামী দিনে ইসলামের জন্য, দেশের জন্য, নবীর আদর্শ নিয়ে কাজ করার জন্য আল্লাহ তাআলা হুজুরকে কবুল করুন এবং সাথে সাথে আমাদের সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দকে যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, সংযুক্ত ছিলেন, আমাদেরকে সময় দিয়েছেন, সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এলডি টিভি লক্ষ্মীপুরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের লক্ষ্মীপুর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদযাপন কমিটির পক্ষ থেকে আবারও আন্তরিক মোবারকবাদ এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানটি আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আমিন। জাযাকুমুল্লাহ খায়ের।